আসসালামু আলাইকুম। ভিডিওটি আজকে একটু স্কিপ করবেন না কেউ। সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। সোহাগ এবং লামিসার বর্তমান অবস্থাটা আসলে কি অবস্থায় আছে? আপনারা জানেন যে একাধিক ভিডিও আমি করেছি, একাধিক নিউজও আমি করেছি, লামিসার বক্তব্যগুলো প্রচার করেছি। সর্বশেষ আপডেটটা কি সেটা জানার জন্য আমাকে অসংখ্য মানুষ কিন্তু বিভিন্ন দেশের অর্থাৎ প্রবাস থেকে অসংখ্য মানুষ, ইউরোপ, আমেরিকা, ইতালি, ফ্রান্স থেকে অসংখ্য মানুষ আমাকে জানতে চেয়েছেন যে আসলে সোহাগ এবং লামিসার ঘটনাটা কি, মানে আসলে কেন তাদের এই বিষয়টি সমাধান হচ্ছে না। আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটু দুটি কথা বলার চেষ্টা করছি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন তার নাম হলো লামিসা, এবং আমার এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো সোহাগ। লামিসা এবং সোহাগের বিয়ে হয়, যেটাকে নোটারি পাবলিক বলি আমরা, কোর্ট ম্যারিজ। সেই কোর্ট ম্যারিজের মাধ্যমে তাদের বিয়ে হয়। আমি সেই কাগজটাও আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন। বিয়ে হয় হলো আপনার 5/11/2025 সালে তাদের বিয়ে হয় নোটারি পাবলিকের মাধ্যমে, যেখানে 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয়েছিল। 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে। এবং সেখানে বলা যে সেখানে কিন্তু সেই নোটারি পাবলিকে কিন্তু আপনার একটি রেজিস্ট্রারি দেখানো হয়েছে, যেটার বালাম নাম্বার হলো আপনার রেজিস্ট্রারি নং বালাম নাম্বার হলো সম্ভবত 38/2024, পাতা নং 58, তারিখ 5/11/2024 সালে তাদের এই বিয়েটা হয়। চলুন এবার আমরা দ্বিতীয় যে কাগজটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই নোটারি পাবলিকের দ্বিতীয় কাগজটি। এখন চলুন সেই আমরা যাব একটু কাবিন নামায়। চলুন দেখি সেই কাবিনে কি বলছে। এই যে কাবিন নামাটি দেখতে পাচ্ছেন, নিকা রেজিস্টার, যেটাকে বলে আমরা কাবিন বলি, যেখানে নিকা রেজিস্ট্রি হয়েছে 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে তারা বিয়ে করেছে। আবারও তারিখটা বলি, 5/11/2024 সালে তারা কিন্তু বিয়ে করেছে। এবং সেই বিয়ের পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 9/1/2025 সালে, তার মানে তাদের বিয়ের প্রায় সম্ভবত 1 মাস পরেই কিন্তু লামিসার বাবা একটি মামলা দায়ের করে সোহাগকে আসামি করে, যেখানে আসামি করা হয়েছে সোহাগ, সোহাগের বাবা এবং সোহাগের আরেক চাচি সম্ভবত, তাকে 3জনকে আসামি করে তিনি একটি মামলা করেছেন। এই মামলাটি যখন লামিসা চলে আসে সোহাগের কাছে, পরপর জানেন আপনার পরপর 4বার কিন্তু চলে আসে, এবং এটা নিয়ে বিচার সালিশ পর্যন্ত হয়। এবং বিচার সালিশে কিন্তু মাতব্বররা আপনারা জানেন যে কয়েকবার কিন্তু বুঝিয়ে দিয়েছে তার বাবা মার কাছে, অর্থাৎ সোহাগে লামিসার বাবা মার কাছে কিন্তু বুঝিয়ে দিয়েছে। একটি পর্যায়ে কিন্তু মামলা প্রত্যাহার করার জন্য কিন্তু আবেদন করা হয়, অর্থাৎ মামলা প্রত্যাহার করে নেয়। সে ধরনের একটি হলফনামা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে হলফনামাটা দেখতে পাচ্ছেন, এটি হলো লামিসার বাবার যে একটি হলফনামা, সেই হলফনামা এটা কিন্তু, যে হলফনামা তিনি বলছেন যে উভয় পক্ষের গ্রাম্য হিতৈষী মাতব্বরগণ ও বুদ্ধিজীবীগণের সুপরামর্শে অত্র মোকদ্দমা আদালতের বাহিরে আপোষ মীমাংসা করিয়া লইয়াছি। বর্তমানে আমাদের মধ্যে আর কোনো বিরোধ নাই। আমি আমার দায়েরকৃত মামলাটি পরিচালনা করতে ইচ্ছুক নহে, কাজে অত্র মোকদ্দমার দায় হতে আসামিগণ খালাস অব্যাহত পাইলে আমার কোনো ওজোর আপত্তি থাকবে না। তিনি কিন্তু একটি হলফনামা দিয়েছেন। দেখেন, এই হলফনামা দেওয়ার পরে সেখানে কিন্তু জবানবন্দিও, মানে স্পষ্টভাবে হলফনামা দেওয়ার পরে তো স্বাভাবিকভাবে মামলা থাকার কথা না, কিন্তু এই মামলাটি প্রত্যাহার করার জন্য কিন্তু যখন হিতৈষী মাতব্বরদেরকে নিয়ে বসার পর তারা বলছেন যে মামলা প্রত্যাহার করতে টাকা লাগবে, তখন একটি পর্যায়ে সোহাগের বাবা মা তাদের যে বাড়িতে থাকা গরু এবং ছাগল যেটা আছে সেগুলা বিক্রি করে 35,000 টাকা মামলা প্রত্যাহার করার জন্য কিন্তু লামিসার বাবা এবং তার যে আত্মীয় স্বজন, যেটা লামিসার বক্তব্য অনুযায়ী তার যে খালু, তাদের হাতে তুলে দেন। স্বাভাবিকভাবে সোহাগ কিন্তু তারা চুপচাপ ছিলেন যে তাহলে টাকা দেওয়া হয়েছে, হলফনামা দিয়েছে, তাহলে তার কোনো সমস্যা নেই, মামলা প্রত্যাহার হয়েছে। তারপরে ঘটনা তো জানেন যে একটি পর্যায়ে সোহাগকে পুলিশ ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে তখন যে মামলাটা হয়েছিল সেই মামলার জবানবন্দি কিন্তু লামিসা দিয়েছিলেন। সোহাগের আসামি সোহাগের সাথে আমি পরপর 4বার চলে গেছি, 3বার চলে গেছি,
3বারই আমি এখন পুলিশ হেফাজতে আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি। তার মানে বিষয়টি 3বার মাতব্বর রগণ কিন্তু তাকে লামিসাকে ফেরত দিয়েছে, আপনারা জানেন, এবং তার মার জিম্মা কিন্তু লামিসাকে ফেরত দিয়েছে। কিন্তু মজার কথা হলো, এখন আপনারা সেটা কিভাবে দিবেন জানি না, লামিসাকে বলা হয়েছে তার বয়স 15 বছর, অথচ লামিসার যে মেডিকেল সার্টিফিকেট, সেই মেডিকেল সার্টিফিকেটে লামিসাকে কি দেখাচ্ছে, এই যে মেডিকেল সার্টিফিকেটের একটি কপি কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, এই যে মেডিকেল সার্টিফিকেটের কপি, এই কপিতে কিন্তু বলা হচ্ছে লামিসার বয়স 18 বছর। এই যে নিচে একটু আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই নিচে একটু দেখবেন যে এই যে নিচে যে লেখা আছে, লেখায় কিন্তু স্পষ্ট বলে দিচ্ছেন যে লামিসার বয়স 18 বছর। এখন সেটা কত তারিখে সেটা লামিসার বয়স 18 বছর সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কত তারিখে লামিসার বয়স 18, সেটা হলো 25/1/2025 তারিখের। তার মানে জানুয়ারি মাসের 25 সালের জানুয়ারি মাসের 25 তারিখে কিন্তু লামিসার বয়স 18 বছর। মামলা হয়েছে আপনার 24 সালের আপনার হলো, আমি আপনার একটু থাকবেন, আমি কাগজটি দেখাচ্ছি আপনাদেরকে। মামলা হয়েছে 9/1/2025 সালে। দেখেন, 9/1/2025 সালে মামলা হয়েছে এবং তার মেডিকেল সার্টিফিকেট কিন্তু উঠানো হয়েছে হলো আপনার কত তারিখ বললাম, মেডিকেল সার্টিফিকেট 25/1/2025। মামলা হয়েছে আপনার 9/1/2025। তার মানে মামলার মাত্র 20 থেকে 25 দিন পরেই কিন্তু তার বয়স নির্ধারণের জন্য যে মেডিকেল টেস্ট করা হয়, সেই টেস্টে কিন্তু লামিসার বয়স 18 বছর হয়েছে। এই কাগজগুলা থাকার পরে মহামান্য আদালত অর্থাৎ 28 তারিখে চলতি মাসের, গতকালকেই, অর্থাৎ আজকেই, গতকালকে কিন্তু লামিসার সোহাগের শুনানি ছিল। শুনানির ভিতরে আমি অবাক হয়ে গেলাম, মহামান্য আদালতের রায় আদালত দিয়েছে। আসলে আদালতের আমরা জানি যে আইন অন্ধ, কিন্তু অন্ধ আইনকে পরিষ্কার করার জন্য কিন্তু দায়িত্ব হলো উকিল সাহেবদের। উকিল সাহেবরা যদি সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, তথ্যপাত্র দিয়ে যদি উপস্থাপন করতে পারে, তাহলে কি মহামান্য আদালত কিন্তু সেই মামলাটা খুব দ্রুতই শেষ করে দিতে পারে। কিন্তু আমরা একটি জিনিস বুঝলাম, দেখতে পেলাম যে উকিল সাহেবরা তারা তথ্য উত্থাপন করতে তারা অনেক কিছুই মিসিং করে যায়, যার জন্য মহামান্য আদালতকে অনেক সময় ভুল বোঝানো হয় এবং মহামান্য আদালত তারা কিন্তু তখন এত কিছু যাচাই করার সুযোগ হয় না, কারণ একটি মামলার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট তারা সেই সময়টা দেখে, এর মধ্যে সমস্ত কিছু কিন্তু খোঁজা সম্ভব না। উকিল সাহেবরা যদি পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরে তাহলেই কিন্তু সেখানে সম্ভব। কিন্তু লামিসার ব্যাপারে দেখলাম যে উকিলরা তারা তথ্যগত ভাবে অনেক কিছুই মহামান্য আদালতের সামনে তুলে ধরছেন না, বিদায়ী গতকালকে অর্থাৎ 28শে অক্টোবর সেই সোহাগের জামিনটা কিন্তু হয়নি। আর সোহাগের জামিন না হওয়ার দরুন যখন আমরা ভিতরে ছিলাম তখন আমরা দেখতে পেলাম যে সোহাগের অর্থাৎ লামিসার যে বাবা, লামিসার বাবার উকিল সাহেবরা যেভাবে জামিনের জন্য বিরোধিতা করলেন, তাতে আমার মনে হয় না যে এই বিষয়টি খুব দ্রুতই আপোষ মীমাংসার কোনো অবস্থা আপাতত আমি দেখতে পাইনি। কারণ তাদের বিরোধিতার একটি যে অংশ ছিল, সেই অংশটা খুবই মানে আপত্তিকর একটি অবস্থা ছিল, যে তার মানে ছেলেটা খুব বড় ধরনের অন্যায় করে ফেলেছে, তাকে কোনোভাবে জামিনে বের করা যাবে না। কারণ লামিসার বাবা কিন্তু খুব কঠোর ভাবে গতকালকে আমরা দেখছি কোর্টে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি কথা বলেছেন। তার মানে এই মামলার নিষ্পত্তি একমাত্র আদালতের মাধ্যমেই হতে হবে। এখানে লামিসার বাবার মন আদৌ গলেনি এবং লামিসার জন্য প্রাণ তাদের আসলে কাঁদেনি। যদিও আমরা দেখেছি যে দেশের অসংখ্য মানুষ লামিসার জন্য দোয়া করেছেন, ভালোবাসা দিয়েছেন, তারা সহযোগিতা করতে চেয়েছেন, তারা অনেক ধরনের মন্তব্য করেছেন, কিন্তু বাস্তবে আমরা দেখছি যে লামিসার বাবার মন কিন্তু এখনো গলেনি। যদি গলতো গত 28 তারিখ অর্থাৎ গতকালকে যে জামিন শুনানি হয়েছে, সেখানে কিন্তু লামিসার বাবা সত্য সবকিছু ভুলে গিয়ে মহামান্য আদালতে দাঁড়িয়ে তিনি বলতেন, আমার মেয়ে পরপর 4বার চলে গেছে, আমি আর এটা নিয়ে কিছু করতে চাচ্ছি না, এই বিষয়টি আমি মীমাংসার দিকে যেতে চাচ্ছি, কিন্তু তিনি কিন্তু সে কথাটি বলেননি। এখন দেখা যাচ্ছে লামিসার
যে ভালোবাসার মানুষ, সে সোহাগকে সে হাইকোর্ট পর্যন্ত তাকে যেতে হবে, এবং হাইকোর্ট থেকে আশা করি তার একটি সুবিচার হাইকোর্ট থেকে সেই সোহাগ পাবে।